Hey everyone, welcome back to the Lead Code SQL series. So, in today's video, we are going to solve this Lead Code problem number 1068, that is product sales analysis 1. So, this is a very simple problem, but it's a great introduction of one of the most important SQL concepts, that is the joining. Okay, তো এখানে আমরা যে জিনিসগুলো ফার্স্টে দেখব সেটা হচ্ছে এই কোয়েশ্চেনে আমরা গেলে দেখব যে এখানে দুটো টেবিল দেওয়া রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেলস এবং প্রোডাক্ট বলে। তো সেলস টেবিলে এখানে টোটাল আমরা 5টা কলম দেখছি এবং এখানে 2টো কলম দেখছি প্রোডাক্ট টেবিলে। তো ফার্স্টের টেবিলটা আমরা একটু দেখে নিই। এখানে যে 5টা কলম নেম রয়েছে সেটা কিন্তু সব কটার ডেটা টাইপ কিন্তু আমাদের ইন্টিজার ভ্যালু। তারপরে বলেছে সেল আইডি আর ইয়ার কিন্তু ইজ দ্য প্রাইমারি কি অফ দিস টেবিল। প্রাইমারি কি মানে তোমরা তো জানো যে যেগুলোর ইউনিক ভ্যালু থাকে। তারপর বলছে প্রোডাক্ট কি ইজ এ ফরেন কি, রেফারেন্স কলাম টু প্রোডাক্ট টেবিল। তো এখানে প্রোডাক্ট যে আইডিটা আমরা দেখছি এটা কিন্তু এখানে একটা ফরেন কি হিসেবে ইউজ হচ্ছে। এটা রেফারেন্স কলম, কমন কলম যেটাকে বলতে পারি, সেটা আসছে কোথা থেকে? প্রোডাক্ট নামক টেবিল থেকে। প্রোডাক্ট নামক যে টেবিলটা রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্ট আইডি রয়েছে। এখান থেকে কিন্তু এটাকে আমরা এই সেলস টেবিলে এটাকে আমরা অ্যাজ এ ফরেন কি ইউজ করছি। তারপর বলেছে ইচ রো অফ দিস টেবিল শোজ আ সেল অন দ্য প্রোডাক্ট আইডি ইন আ সার্টেন ইয়ার। এখানে প্রত্যেকটা রো কিন্তু বলছে যে এই টেবিলের কিন্তু শো করছে যে সেলটা হচ্ছে পার প্রোডাক্ট আইডির বেসিসে, কিন্তু এটা হচ্ছে একটা নির্দিষ্ট বছরে প্রোডাক্ট আইডির বেসিসে কতগুলো সেল হচ্ছে সেখানে সব ডেটা কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি, যেমন প্রাইস, কোয়ান্টিটি, ঠিক আছে, মানে সেল যেটা টোটালটা হচ্ছে। আর এখানে প্রাইস কিন্তু ইজ পার ইউনিট। এবার প্রোডাক্ট টেবিলে যদি আমরা যাই, দুটো নাম দেখছি, এটা প্রোডাক্ট আইডি আরেকটা হচ্ছে প্রোডাক্ট নেম। প্রোডাক্ট নেম কিন্তু আমাদের ভ্যারকারে রয়েছে, মানে স্ট্রিং ভ্যালু রয়েছে, এবং প্রোডাক্ট আইডি কিন্তু আমাদের ইন্টিজার ভ্যালু রয়েছে। প্রোডাক্ট আইডি ইজ আ প্রাইমারি কি অফ দিস টেবিল। এই প্রোডাক্ট আইডিটা কিন্তু এই প্রোডাক্ট নামক টেবিলের কিন্তু প্রাইমারি কি। ওকে, ইচ রো অফ দিস টেবিল ইন্ডিকেটস দ্য প্রোডাক্ট নেম অফ ইচ প্রোডাক্ট। এইখানে কিন্তু প্রতিটা রোতে কিন্তু আমরা টেবিলের প্রতিটা রোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রোডাক্ট নেম কিন্তু মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের নামকে এখানে ইন্ডিকেট করছে। তারপর বলেছে রাইট এ সলিউশন টু রিপোর্ট দ্য প্রোডাক্ট নেম, ইয়ার, প্রাইস ফর ইচ সেল আইডি ইন দ্য সেলস টেবিল। আমাদেরকে এখানে আউটপুটে তারপরে বলেছে রিটার্ন দ্য রেজাল্টিং টেবিল ইন এনি অর্ডার। এখানে আমাদের কিন্তু বলেছে যে আমাদের আউটপুটে কী দেখাতে হবে? আউটপুটে দেখাতে হবে প্রোডাক্ট নেম, মানে সেই প্রোডাক্টের নেম, দ্যাট ইজ প্রোডাক্ট নেম, তারপর হচ্ছে ইয়ার, তারপর হচ্ছে আমাদের প্রাইস, ঠিক আছে। এবং এটা কিসের বেসিসে আমরা করবো? সেল আইডির বেসিসে, এবং এটা সেলস টেবিল থেকে আমরা পাবো। ওকে, আমরা যদি এক্সাম্পলে যাই, এক্সাম্পলে আমরা যদি ইনপুটে দেখে নিই যে সেলস টেবিল এবং এটা প্রোডাক্ট টেবিল। সেলস টেবিলে আমরা সেল আইডিতে দেখছি 3টে প্রোডাক্টের সব আইডি, ইয়ার, কোয়ান্টিটি, প্রাইস রয়েছে। এই প্রোডাক্ট আইডিটা আসছে কোথা থেকে? এই প্রোডাক্ট নামক টেবিল থেকে, এবং সেটার বেসিসে কিন্তু প্রোডাক্ট নেমটা আছে। ওকে, so basically we have two tables. The first one is the sales and second one is the product table. Sales table কিন্তু স্টোর করে রেখেছে ইনফরমেশনস যেগুলো হচ্ছে সেল আইডি, প্রোডাক্ট আইডি, ইয়ার, কোয়ান্টিটি, প্রাইস। ওকে, and the second table is product table, that is which stores this product id and the product name. Okay, so now the question asks us to display this product name, year, price কার বেসিসে? সেল আইডির বেসিসে। সেল আইডিটা কোথা থেকে আসছে? সেলস টেবিল থেকে। ওকে, ইউ মাইট নোটিস সামথিং, যেটা হলো যে আমাদের কিন্তু সেলস টেবিলে কিন্তু কোনো প্রোডাক্ট আন্ডারস্কোর নেম দিয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা প্রোডাক্ট টেবিলে রয়েছে, প্রোডাক্ট টেবিলে প্রোডাক্ট আন্ডারস্কোর নেম দিয়ে যে নামটা আমরা দেখতে পাচ্ছি, কলম নেমটা, সেটা কিন্তু আমাদের সেলস টেবিলে কিন্তু নেই। ওকে, সো হাউ ডু উই গেট দিস প্রোডাক্ট নেম? আমরা পাবো কী করে? এটা আমরা পাবো একদম সিম্পল, যেটা আমরা প্রোডাক্ট টেবিল থেকে পাবো। বাট আমরা এখানে তাহলে আমাদের যদি একটা জিনিস আমাদের এখানে ইয়ার, প্রাইস এবং প্রোডাক্ট ইয়ার, প্রাইস এবং সেল আইডি তো আমরা সেলস নামক টেবিল থেকে পেয়ে যাচ্ছি।
কিন্তু আমরা প্রোডাক্ট নেমটা তো সেলস টেবিল থেকে পাচ্ছি না, কারণ ওখানে ওটা নেই, ওটা রয়েছে আমাদের প্রোডাক্ট টেবিল থেকে। যখন এরকম কোনো সিচুয়েশন আসবে, এইরকম একটা টেবিল, ওরকম একটা টেবিল, দু রকমের টেবিল থেকে দু রকমের জিনিস আমরা আনছি, বা এক রকমের জিনিস আনছি যেটা ওখানে আছে বাট এখানে নেই, বাট দুই জায়গায় আছে, বাট মানে এরকম কাইন্ড অফ ধরো একটা টেবিলে ABCD 3টে কলম রয়েছে, আরেকটা রয়েছে অন্য একটা টেবিলে XYZ বলে একটা কলম রয়েছে, কলম নেম রয়েছে। আমরা আউটপুটে চাইছি যে XYZ আমাদের আসুক, আর এখান থেকে আমরা অনলি ABC নেব। তাহলে কি করে হবে? তখন এরকম কোনো সিচুয়েশনে যখন তোমরা SQL যে কোনো কোয়েশ্চেন তোমরা যখন ট্রাই করবে, তখন সবসময় মাথায় এটাকে ঢুকিয়ে নেওয়া উচিত তোমাদের। সেটা হচ্ছে আমি সবসময় জয়েন ইউজ করব। ওকে, সেটা ইনার জয়েন হতে পারে, সেটা আউটার জয়েন হতে পারে, সেটা লেফট জয়েন হতে পারে, সেটা রাইট জয়েন হতে পারে। ওকে, তো ফার্স্টে আমরা কোয়েরিটা লিখে নিই। আচ্ছা, আমাদের কি লাগবে? সিলেক্ট প্রোডাক্ট নেম, আমাদেরকে এগুলোকে আউটপুটে দেখাতে হবে। প্রোডাক্ট নেম, দেন আমাদের হচ্ছে গিয়ে ইয়ার রয়েছে, আর রয়েছে আমাদের হচ্ছে গিয়ে প্রাইস। কমা দিয়ে লিখছি আপাতত। আচ্ছা, এবার কোথা থেকে নেব আমরা? ফ্রম সেলস যে টেবিলটা রয়েছে, ঠিক আছে। এবার এই যে সেলস টেবিলটা রয়েছে, এটাকে আমি একটা শর্ট ফর্ম নাম দিচ্ছি, ঠিক আছে, যেটাকে আমরা অ্যালাইস বলে থাকি। ওকে, তো এটা শর্ট ফর্ম নাম দেবো হচ্ছে গিয়ে এস, এবং এটা আমরা এভাবেও লিখতে পারতাম অ্যাজ এস, এটাকে আমরা এভাবেও লিখতে পারি। ওকে, দুটোই কিন্তু একই মিনিং। ওকে, আচ্ছা, এবার আমরা জয়েন করব। জয়েন কি করব? জয়েন দিস প্রোডাক্ট টেবিল। ওকে, প্রোডাক্ট টেবিলটাকে আমরা স্মল পি দিয়ে নিচ্ছি। এবার আমি তো এখানে জয়েন লিখতে পারবো না, এখানে আমাকে যে জয়েনটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ইনার জয়েন। কেন ইনার জয়েনটা ইউজ করছি আমি তোমাদেরকে বলছি, আগে এটা লিখে নিই তারপর বলছি। এবার এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে আমরা সিলেক্ট কি করছি, আমাদের কি কি চাই, প্রোডাক্ট নেমটা চাই, ইয়ারটা চাই, প্রাইসটা চাই। কোথা থেকে চাইছি? একটা আসবে সেলস থেকে, একটা আসবে প্রোডাক্ট টেবিল থেকে। তো আমরা কি করছি? ফ্রম সেলস এস, ইনার জয়েন, প্রোডাক্ট পি করলাম। ওকে, যেটা ওদের শর্ট ফর্ম। এবার কিসের বেসিসে আমরা এটা করছি? এটা আমরা কিসের বেসিসে করছি? আমরা যদি এখানে একটা ইনপুট, এখানে যদি এক্সাম্পলে যাই, এখানে আমরা ইনপুটটা যদি দেখি যে এখানে সেলস টেবিলে কিছু ডেটা দেওয়া রয়েছে। ওকে, ফার্স্ট রোটা দেখো, এখানে যে সেলস টেবিলে যে ফার্স্ট যে ডেটাটা দেওয়া রয়েছে সেটার সেল আইডি রয়েছে, প্রোডাক্ট আইডি রয়েছে, ইয়ার রয়েছে, কোয়ান্টিটি রয়েছে এবং প্রাইস রয়েছে। এবং প্রোডাক্ট যে টেবিলটা সেখানেও কিন্তু এই প্রোডাক্ট আইডি এবং প্রোডাক্ট নেমটা রয়েছে। এবার আমাদের আউটপুটে কী দেখাচ্ছে? প্রোডাক্ট নেম, দ্যাট ইজ নোকিয়া, ইয়ার হচ্ছে 2008, প্রাইস হচ্ছে 5000। এবার এটা কি করে আসলো? এটা কিছুর বেসিসে তো এটা করছে, কারণ দুটো টেবিলেই কিন্তু আমার এই প্রোডাক্ট আইডি নামক এই কলমটা রয়েছে, আর এই প্রোডাক্ট আইডিটা কিন্তু এই সেলস টেবিলে অ্যাজ আ ফরেন কি ইউজ হচ্ছে, এবং এই প্রোডাক্ট আইডিটা কিন্তু এই প্রোডাক্ট টেবিলেরটা প্রাইমারি কি। ওকে, তাহলে এটা কিসের বেসিসে হচ্ছে? প্রোডাক্ট আইডির বেসিসে হচ্ছে। তাই এখানে আমি লিখবো অন আমাদের যে সেলসের যে টেবিলটা রয়েছে সেটাকে আমি এস শর্ট ফর্মে লিখেছিলাম, এটাকে লিখবো এস ডট প্রোডাক্ট আইডি। কেন ডট দিলাম? আমি এটাকে অ্যাক্সেস করছি, প্রোডাক্ট আন্ডারস্কোর আইডি। এই ডটটা দেওয়ার মানে আমি যে কোনো একটা টেবিল থেকে, ধরো সেই টেবিলের নাম ABCD, সেই ABCD থেকে আমি কিছু একটা ডেটা, মানে কোনো একটা কলম নেম আমি অ্যাক্সেস করতে চাইছি বা ফেচ করতে চাইছি। কী করবো? সেই টেবিল নেমটা ডট সেই কলম নেমটা। ওকে, এবং সেলস টেবিল থেকে প্রোডাক্ট আইডিটা আমি ফেচ করলাম, অ্যাক্সেস করলাম, ইকুয়ালস প্রোডাক্ট টেবিল ডট সেম প্রোডাক্ট আইডি আন্ডারস্কোর আইডি। ওকে, এইটুকুই ছিল আমাদের মেন কোয়েরি। এবার এখানে আমরা একটা জিনিস যেটা করিনি সেটা হচ্ছে এখানে যে সিলেক্ট করছি যে প্রোডাক্ট নেমটা, এই প্রোডাক্ট নেমটা আসছে কোথা থেকে? এই প্রোডাক্ট নেমটা আসছে প্রোডাক্ট নামক টেবিল থেকে, তাই পি ডট প্রোডাক্ট নেম। ইয়ারটা আসছে কোথা থেকে? ইয়ারটা আসছে আমাদের সেলস টেবিল থেকে। ভালো করে দেখে নাও, প্রোডাক্ট নেমটা কিন্তু অনলি প্রোডাক্ট টেবিলে আছে, সেলস টেবিলে নেই, তাই আমি লিখেছি প্রোডাক্ট ডট প্রোডাক্ট নেম, পি ডট প্রোডাক্ট নেম, এস ডট ইয়ারটা আসছে সেলস টেবিল থেকে, এবং প্রাইসটা আসছে কিন্তু সেম সেলস টেবিল থেকে, তাই এস ডট প্রাইস। ওকে, আমরা কিন্তু এখানটা এটা দেখতে পাচ্ছি। ওকে,
এবার এটা করলেই কিন্তু আমাদের কোয়ারিটা কিন্তু সাকসেসফুলি রান হয়ে যাবে। একবার আমরা রান করে দেখি যে আমরা কোথাও ভুল করেছি কিনা। ওকে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি কেস কিন্তু অ্যাকসেপ্টেড হয়ে গেছে। ওকে, অ্যাজ এক্সপেক্টেড যেটা দরকার ছিল আউটপুট, সেটা কিন্তু আমাদের অ্যাজ এক্সপেক্টেড হয়েছে। ওকে, আচ্ছা, এবার তোমাদের একটা সিম্পল জিনিস তোমাদের হয়তো অনেকের ইউ মাইট বি ওয়ান্ডারিং যে আমরা কেন ইনার জয়েন্টটা ইউজ করছি। আগের একটা কোয়েশ্চেন ছিল, আমরা যেটা প্রিভিয়াস ভিডিও তোমরা যারা দেখেছো, সেটা হচ্ছে আমরা লেফট জয়েন্ট ইউজ করেছিলাম, বা আরও একটা আছে রাইট জয়েন্ট। আউটার জয়েন্ট তো এখানে লাগবে না, বাট আমরা এখানে লেফট জয়েন্টটা ইউজ করতে পারতাম বা রাইট জয়েন্টটা ইউজ করতে পারতাম। ওকে, কেন করছি না বোঝো। ফার্স্ট হচ্ছে ইনার জয়েন্টের কাজটা কি। ইনার জয়েন্ট কী করে, যে এই রিজনটা কিন্তু একদম ভেরি সিম্পল, যে প্রত্যেকটা যে রেকর্ড রয়েছে সেলস টেবিলে, যে ডেটাগুলো রয়েছে বা যে আমাদের কলম নেমগুলো রয়েছে, যেটাকে আমরা রেকর্ড হিসেবে বলে থাকি। ওকে ওকে সেখানে কিন্তু একটা ভ্যালিড প্রোডাক্ট আইডি রয়েছে। আমরা যদি সেলস টেবিলে যাই, এখানে আমরা কিন্তু প্রোডাক্ট আইডি নামক এই কলমটা দেখব, এবং এটা সেম দেখব আমাদের প্রোডাক্ট নামক টেবিলে রয়েছে। ওকে, এটা কিন্তু এখানে অলরেডি বলে দিয়েছে যে প্রোডাক্ট আন্ডারস্কোর আইডি, এই যে কলম নেমটা, এটা কিন্তু প্রোডাক্ট টেবিলের কিন্তু একটা প্রাইমারি কি, এবং এটা সেলস টেবিলে অ্যাজ এ ফরেন কি কিন্তু আমরা ইউজ করছি। ওকে, সিন্স এভরি সেল হ্যাজ এ ম্যাচিং প্রোডাক্ট, উই অনলি নিড দিস ম্যাচিং রেকর্ডস ফ্রম বোথ টেবিলস। এক্স্যাক্টলি আমরা এই কারণেই ইনার জয়েন্টটাকে ইউজ করছি। ওকে, ইফ তোমাদের কাইন্ড অফ ধরো তোমাদেরকে এরকম কোনো কোয়েশ্চেন করলো ইন্টারভিউ রাউন্ডে যে আমরা কেন লেফট জয়েন ইউজ করছি না, লেফট জয়েন তখনই আমরা ইউজ করব যখন এই প্রোডাক্ট আইডিটা অনলি এই সেলস নামক টেবিলে রয়েছে, রাইট টেবিল দ্যাট ইজ প্রোডাক্ট টেবিলে এটা এক্সিস্ট করে না। দেন উই ক্যান ইন দ্যাট সিচুয়েশন আমরা কিন্তু এই জিনিসটাকে লেফট জয়েন্টটাকে ইউজ করতে পারবো। সো দিস ইনার জয়েন ইজ দ্য পারফেক্ট চয়েস ফর দিস কোয়েশ্চেন ওভার হিয়ার। ওকে, সুতরাং তোমরা এটা দেখে নিতে পারলে যে এটা কেন আমরা ইনার জয়েন্টটা ইউজ করছি। ওকে, অ্যান্ড দ্যাটস ইট। দিস ইজ হাউ we can solve this question. And if you enjoy this explanation, don't forget to like this video, subscribe to this channel, and continue following this LeetCode SQL series. I will see you in the next problem. Happy coding.